नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन आमादेर आलिपुर किन्तु जानाच्छे आज किन्तु आमादेर दक्षिणबंगे कमला सतर्कता और हलुद सतर्कता थाकছে। तबे कमला सतर्कता किन्तु गतकाल जा आपडेट आमरा दिएछिलाम ताते किन्तु परिवर्तन घटेছে। विभिन्न জেলায় किन्तु एबार नतून करे कमला सतर्कता जारी हয়েছে এবং বৃষ্টির পরিমাণ किन्तु থাকতে চলেছে प्राय 12 থেকে 20 सेंटीमिटारेर काछाकाछि। एबं एरই साथे साथे यदि आमरा क्रमश एगिए गिये देखी ताहले किन्तु देखा जाच्छे जे घূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ আবারও দিক পরিবর্তন করেছে, যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে। তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। কোন কোন জায়গায় বাড়ছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব কতদিন থাকতে পারে আর এবং এরই সাথে সাথে কবে থেকে আকাশ পরিষ্কার হচ্ছে এবং নতুন করে এই ঘূর্ণাবর্ত চলে যাওয়ার পর কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত আসছে, তার জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। কবে থেকে নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে, এবং এর সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 28-29 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখ অবধিও কিন্তু কোনো কোনো জায়গায় থাকতে পারে বজ্রপাতের সাথে বৃষ্টি। এবং উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকবে। এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু লাল সতর্কতা জারি থাকবে। এবং এপাশে কিন্তু আমরা পাচ্ছি আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 28 তারিখ থেকে 1 তারিখ অবধি, যেটা কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গ এবং বিদর্ভ, ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে থাকবে। এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিদর্ভ, ছত্তিশগড়ে 28 তারিখ থেকে এবং 29 তারিখ থাকবে। এবং বিহারে কিন্তু 30 তারিখ থাকবে। এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে ওড়িশাতে 28 থেকে 30 তারিখ অবধি এবং বিহারে কিন্তু 29 তারিখ অবধি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এপাশে আগিয়ে গিয়ে দেখি ফোরকাস্ট ম্যাপের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে আজ কমলা সতর্কতার সাথে, এবং তারই সাথে কিন্তু লাল সতর্কতা কিন্তু থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেমন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আসামের ওপর থাকছে। এবং তারই সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা আপডেট দেওয়া, এখানে কিন্তু বাংলাদেশের ওপরও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে। কুমিল্লার সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে, সিলেটের সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যার জন্য কিন্তু লাল সতর্কতা থাকবে। এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা আগামীকাল থাকছে। বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে, তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু এপাশে ঝাড়খণ্ড এবং তারই সাথে বিহার বিভিন্ন জায়গাতে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিক থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা